মনে করেছেটা কি? দাদা আমার একটা কচি মাতুর মেয়ে ভালোবাসা করে পালিয়ে চলে গেছে, তা ওরা জানে কার মেয়ে নিয়ে গেছে? কালু মস্তানের মেয়ে নিয়ে চলে গেছে। ব্যবস্থা করে দেবো, তাদের বাড়ি আমি খুঁজে এসেছি, যা দেখে বাবা তার তুলে চলে যাবো। এদের বাড়ির লোকজন গেল কোথায় রে বাবা? দাদা, ও দাদা, এ বাবা, এ কি ড্যাশ রে বাবা? এ তো প্রচুর ড্যাশ। না না, কালু অত সহজে জব্দ হবে না। ব্যবস্থা করে দেবো বলছি, ব্যবস্থা করে দেবো। কি মনে দাদা, মতাচ্ছি কুড়ি মেরে উঠতে ও বাবা গো, এই মতাচ্ছি কুড়ি মেরে উঠতে। কালু অত সহজে জব্দ হবে না। এবার যদি কাছে গোলা ডাকে বউ বউ করে চলে যাও, মিছে মিছে ভো আওয়াজ ব্যবস্থা করে দেবো। কি মনে করেছে নাকি? দাদা, ও দাদা, কালু পুরো জব্দ হয়ে গেল, দেখি কি করে। জব্দ হবে না মানে? এই করে এলাকার যত ডন মোস্তান আমি জব্দ করে থুয়ে। আচ্ছা আচ্ছা, ওদা আবার। তুমি এত রাগারে কি করছো কেন? করবে না? এখন যা দিনকাল পড়েছে, এর ছেলের সঙ্গে ওর মেয়ে পালিয়ে যাচ্ছে, তাই না? ওর মেয়ের সঙ্গে এর ছেলে পালিয়ে আসছে, তাই না? আমার ছেলে দোষ কোথায়? না। তোমার মেয়ে তো আমার ছেলের সঙ্গে পালিয়ে এসছে। বাজে কথা বলবে না দিদি। ও দাদা বলো। এত রাগারে কি করছো কেন? না। এই বাড়িতে হ্যাঁ। তোমার মেয়ে মানে আমার মেয়ে। ও কি একটা জায়গা করলে দেখো দিন। আমি একটা কথা বলি, বলো। তুমি ছেলের মা? হ্যাঁ, হ্যাঁ। এই হেবি দেখতে। আর তোমার ছেলে মানে? আচ্ছা, আমারও ছেলে। এই তো কথা শুনতে সম্পর্ক তৈরি হয়ে গেল। কি জায়গা করলাম? ও দাদা বলো। নতুন বিয়ে বাড়ি এসছো, হ্যাঁ। বলো হ্যাঁ। কি খাবি? হ্যাঁ। চা না কফি? হ্যাঁ? কি খাই বলেন? আমি ওই চা খাবো, চা। ও বাবা তুমি চা খাবে? হ্যাঁ। আমি বলি বেই না কি খাবে? না না, কালু ওরম নয়। ও দা আহ। তা তুমি কি চা খাবে? বলো। লিকার চা না দুধ চা? ওটা কি চা খাবো বলো দেন? কি চা খাই বলেন ওরা? কি চা খাবে? আমি ওই 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 দুধ চা খাবো। না কালু ওরম না, কালু অন্য কিছু না, অন্য কিছু। দাদা তোমার বড্ড নজর খারাপ। কেন? ও দা বলো। আমি তোমার জন্য হ্যাঁ। দুধ চার ব্যবস্থা করে দেব। আচ্ছা আচ্ছা, ও দা বলো। শোনে চেপে চেপে একটা জায়গা তৈরি করি। আর কত চাপবো? না চা, এবারে চাপলে হ্যাঁ। চিড়ে চাপটা হয়ে যাবে। ও ঠিক আছে, ওদা। ম্যানেজ করে নেবো। শোনে না, হ্যাঁ বলো। তোমার বিয়েকে না হ্যাঁ। বিয়ে করে আমি একদম সুখী হতে পারিনি। আরে দরকার নেই, দরকার নেই। তবে তোমাকে যখন থেকে দেখছি হ্যাঁ। তোমার রূপ যৌবনে আচ্ছা। আমি পুরো ফিদা। কেন দিদি এত ঢেউ তুলে গেঁজা কাটতেছে কেন? তোমার রূপ হ্যাঁ। যেন গোটা উত্তম কুমার। কালু কি জায়গা তৈরি করলেন দেখো। সেই উত্তম কুমার, সেই মাটি হেঁটে চলে বই করেছিল, সেই কালু উত্তম কুমার হয়ে গেল। আমার বড় ভাসুর কে? ওই টাক পড়া উত্তম। দেখো দিদি ডেকে নেই এইভাবে আর কি মারা তোমার ভালো হচ্ছে না। ও মা, নতুন বিয়ের সঙ্গে একটু মজা করবো না? মজা করছো? হ্যাঁ, আমাকে এলাকায় হ্যাঁ। ভালো সুনাম আছে। আমি হচ্ছে এই এলাকার বেই ভাতার। খালি ভালো, তোমার প্রচুর পিক আপ আছে। হ্যাঁ, এলাকায় নতুন নতুন যত বেই আসে আমি দুই একবার ছুটে যাই। আসলে গতি ধরে রেখেছে। হ্যাঁ। ভালো বাচ্চা। 407 পিক আপ। আচ্ছা আচ্ছা ওদা কি তোমার পা কি? হাই ফাই কালুর পা, হাই ফাই পা দেখো কেন দোল খাচ্ছে, দেখো এই দেখো কেন দোল খাচ্ছে। হাই ফাই পা? হ্যাঁ দামি। এই দেখো পায়ে পদ্ম লাগানো আছে, এ পায়ে সোনা লাগানো আছে। আচ্ছা পায়ে পদ্ম, হ্যাঁ। পায়ে সোনা মারানো। হ্যাঁ। হে হরি রাম ও কৃষ্ণ কেন? প্রেমানন্দে। আচ্ছা। হে প্রভু জগন্নাথ। अच्छा ये क्या हुआ? ये पा बीन अच्छा हुआ। आई एम तो অবাক। अच्छा हुआ। ওরা হ্যাঁ। তোমার পা ধুয়ে হ্যাঁ। যেন মনে হয় ঢক 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 করে এক ঘটি জল খায়। ওদি তুমি কেন? এই পাড়া সকলে আমার পা ধুয়ে জল খায়, আমি কারো বারণ করি না। কে খাবি খা, কে খাবি খাই, খা না করি না তো খা খা। ওদা হ্যাঁ। তা তোমার পাটা কেটে হ্যাঁ। শোরুমে তুলে দাও। ও অনেকে নিয়ে যাবো বলে এসেছিল, আমি দিইনি। মিউজিয়ামে রেখে দাও। না দিইনি আমি। দাওনি? না। কি করে দেবে? হ্যাঁ। তোমার তো এটা মহিষাসুরের পা।
সেই যদি ভালো মাতো তুমি আমার সাথে। ওরে নতুন বেই হও, ওই একই একটু মাত্র। মজা করবো না? আচ্ছা। তুমি একটু মজা করো। আমি একটু মজা করে হ্যাঁ। চেপে স্যার চেপে বাবা এবারে চাপলে ঢুকে যাও। ওইসব কি কথা, আই কি বলিস না? বলো। এই তোমার কি কার বলে বুঝে দে চলে যাবো। আচ্ছা। ভয় পার কোনো কাহিনী কালি বলো। এই তোমার আত্মা, এই আমার আত্মা। আর একটু মারি। এই মানে মানে তোমার আত্মা। লেগে তাই আমি মারি। মারো। এই তোমার আত্মা, এই তোমার আত্মা আমার আত্মা। হ্যাঁ। দুটো আত্মা যদি এরম করে আর এরম করে আর এরম করে আর এরম করে যদি এক জায়গায় করা হয় কি হবে বলো তো? কি হবে? একটা আত্মীয় তৈরি করলাম। ও দাদা গো, সত্যি দিদি তোমার প্রচুর পিক আপ আছে। এই পিকআপ ধরতে পারেনি বলে তোমার বেই আজকে টোলারে। আচ্ছা আমি কি বলিস না? বলো। আচ্ছা দিদি তোমার বয়স কত? আমার বয়স, আমার বয়স হ্যাঁ বলে 16। ই বাবা বিন কি করছি মেয়ে দেখা। ই বাবা ফুল ডাব একদম ফুল ডা। হ্যাঁ। তোমার বয়স কত? ও তা আমার কত বয়স হয় বলো তো? কত? আমি এখন ঠিক মতন সাইনা হইনি। বুড়ো টক ঢেঁড়স নাকি না। সাইনা হয়নি? না। মাথায় এক ঝোড়া টাক। হ্যাঁ। ও এখন যদি সাইনা হয়নি তা তোমার বয়সটা কত শুনি? কত হবে ফুল কচি ছেলে আমি। কত? 10 থেকে 12। কি করবে করো। বিন মায়া লাগাইছে বিন প্রীতি শিখাইছে বিন মায়া লাগাইছে বিন প্রীতি শিখাইছে বেবানা বানাইছে পিয়া কেন বলে এত পিক আপ কেন তো? আই লাভ ইউ। एक जादू कोडिया बिन पागल बनाई जादू कोडिया बिन पागल बनाई बिन माया लागे बिन प्रीति शिखाइছে बिन माया लागे बिन प्रीति शिखाइছে दीवाना बनाइছে पिया नहीं ये तो पिक अप कर तो আমি না তোমায় ভালোবেসে ফেলেছি। এই জাদু করিয়া বিন পাগল বানাইছে জাদু করিয়া বিন পাগল বানাইছে জাদু করিয়া বিন পাগল বানাইছে। সত্যি দিদি তোমার পিক আপ আছে। আছে তো। আচ্ছা আমি কি বলি শোনো। বলো। এই বাস্তের মধ্যে হ্যাঁ। তোমার ছেলে আছে আছে। আমার মেয়ে আছে। আছে তো। তাহলে এখানে প্রেম করা দরকার নেই। তাহলে কোথায় যাবি? প্রেম যদি করতে হয় কোথায়? ওই ডায়মন্ড পার্কে। दम मार दम मिल जाए हम बोली शुभ शाम हरे कृष्णा हरे राम हरे कृष्णा हरे राम हरे कृष्णा हरे राम हरे कृष्णा हरे राम। ডিউটি 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 মানুষ কত ডিউটি করতে পারে গো। দেখো না ভারত আর চীনের যুদ্ধ বেঁধে গেছে, আমার সেইখানে পাঠিয়ে দিয়েছে। যদি বলে তোমার কি দেখে পাঠিয়েছে, আমার শরীর দেখে পাঠিয়েছে। দাদা গো যখন বোমার বন্দুক আমার হাতে তুলে দিয়েছে আমার জীবন তখন শিখে গেছে। আমি বলি না না দেশের জন্য জীবন দেবো। আমি তখন পিছু পা হয়নি, আমি বোম মারতেছি গুলি করতে যুদ্ধ করতেছি বোম মারতে গুলি করতে যুদ্ধ করতেছি। ওদিকে পাড়ার ছেলেরা আমার বাড়িতে যুদ্ধ করতেছে। আমি তবু কানে শুনে আমি বলি না একদম নাই, দেশের জন্য জীবন দেবো। বোম মারতে গুলি করতে যুদ্ধ করতেছি বোম মারতে গুলি করতে যুদ্ধ করতে বোম মারতে গুলি করতে যুদ্ধ করতে যুদ্ধ শেষ। বাড়ি এসে দেখি বউ নিরুদ্দেশ। তবে যে শালা নিয়ে গেছে যদি একবার তার ধরতে পারি ও দোবা ছেড়ে দেবো। এই কে? এ কোন বাবা আছে মানাবে? এই কে? এই আয় দেখে আয়। এই! এই তাদের বাড়ি ছেড়ে দেবো আয়। এই! তবে বিরাট আগে রেখে আছি। হ্যাঁ? ছাড়বুনি। কার উপরে? ওর পেলি ছাড়বো। কাজের? শালা
তুই প্রশাসন মানি না? কখন মারলাম? এই মাত্র মালি তো। দেখাচ্ছি আমি। দেখাচ্ছি? হ্যাঁ, খুব রাগারাগি আছি। কার ওর কাছে? ওই তো ব্যাঙে সাপ ধরেছে। ব্যাঙে সাপ ধরেছে? হ্যাঁ। শালা উল্টো কথা বলতেছিস। ইয়ে জানে না। ফের মারলি? কই মারলাম? এই তো আমি দেখালাম। ও দেখাচ্ছি? হ্যাঁ। এইভাবে দেখায়? এই যে জানে না। শালা তুই ঘন ঘন জোরে জোরে মারতেছিস। আমি মারছি না, হ্যাঁ? আমি দেখাচ্ছি। দেখাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা তোর কি হয়েছে? ঝেড়ে কাশ তো। কেন আমার বউ চলে গেছে। তোর বউ চলে গেছে? তোর বউ চলে গেছে? আমার বউ চলে আমারও তো বউ চলে গেছে। কপাল দে। শালা তুই প্রশাসনের কোপালে মারতেছিস? আমি বলি তোমার কপাল ভালো তাই তো চলে গেছে। ও কোপালে দেখাচ্ছিস? আচ্ছা তবে আমি বসেনি। কি করতে? আমি ফ্ল্যাট বিয়ে করেছি। হ্যাঁ, ফ্ল্যাটে বিয়ে করেছি। আমার একটা তুলে দে না। কি আছে? আমার একটা তুলে দে না। তোমার এই যে হাঁড়ি কলসির চাপ। হ্যাঁ, এ মেয়ে কি মেয়ের মা দেখে পালাবে? দরকার নেই, দরকার নেই। তোরা এনজয় করবি, আমি দেখে ধনঞ্জয় হয়ে যাবো। মা আসতে দেখো। আয়। ও কচি ডার্লিং, কচি ডার্লিং। আপনারা জানেন সরকার পরকীয়া প্রেম চালু করেছে। যে যার মনোনীত হবে সে তার সঙ্গে এনজয় করে যাবে, আর যদি কেউ বাধা দেয় এই গুয়ে বাবু তার ফাটাকে ঢুকিয়ে দেবে। আপনারা দেখছেন স্বর্গের দেবী মা শীতলা তার বাহনকে চড়ে পার্কে প্রবেশ করেছে। নেও নেও নেও। আমি স্বর্গে দেবী মা শীতলা না, আমি মানবী। আমি আজকে এই পার্কে এসেছি দেখাতে চাই আমার প্রেম সেরা। দেখা দেখা দেখাবো? হ্যাঁ দেখাও। রেডি? আমি রেডি। এই কি প্রেমের আইটেম রে? এরম এডি বলে না গুজে নিলি ইয়ার। এ তো প্রেমের কোয়ালিটি। কোয়ালিটি আইটেম আইটেম। আইটেম নাম্বার 2। আচ্ছা। ইয়াহু! বুক ধরা চড়া ধরা চাঁদ করে উঠতে বাবা এই আইটেম নাম্বার 2 তো বাদ দে। এরকম বুক নিয়ে আমার সঙ্গে প্রেম করা যায়? না কালি জব হবে না। তা কি এসো হবে? কালি কবাডি খেলে প্রেম করছে না। কবাডি খেলে প্রেম? হ্যাঁ। গাধা হয়ে প্রেম দেখালো, এবার কবাডি খেলে প্রেম দেখাবে। তাহলে রেডি? হ্যাঁ, ready। ইয়াহু! এ ওসে কোথায় আমি তোমার আমি ছাড়ব না, তোমার আমি ছাড়ব না। গোজা। কেন লেডি কিনি হয় না? আচ্ছা। এই প্রিয়তমা কাছে এসে বুকে টেনে নাও না। ওসে কোথায় আমি তোমার আমি ছাড়ব না, তোমার আমি ছাড়ব না। শালা এটা কি প্রেম রে? এটা হলো নাগরদোলা প্রেম। না এটা চিকিন দোলন যাত্রা পে দুলে আর ঝুলে দুলে আর ঝুলে। ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার দোলন প্রেম? হ্যাঁ। এটা তো পুরনো প্রেম। আচ্ছা। নতুন কি আছে দেখি। এই তোদের কি প্রেম? আস্তে কি প্রেম? আমাদের কার কোচড়ে করে ভাজা। তোদের কার কচড়ে কোড়ে ভাজা প্রেম? আচ্ছা দেখা দেন দেখি তোদের প্রেমটা। আমার নতুন গাড়ি সামলে তুলবো তো শাড়ি। আমি নতুন প্যাসেঞ্জার তুমি কোথায় নতুন শাড়ি সামলে তুলবো তো শাড়ি। আমার নতুন শাড়ি সামলে তুলবো তো শাড়ি। আমি নতুন প্যাসেঞ্জার। চারি তোদের প্রেম সব থেকে সেরা প্রেম। এ বাবা, আমি প্রেম করে 3টে মোটর চিঠি নিয়েছি। আয়, আমার প্রেমের নাম আছে, তোর প্রেমের নাম আছে? সার্টিফিকেট আছে। তোরা আইটেম নাম্বার 1-এ চলে গেলি। হ্যাঁ। কি হয়েছে? আমাদের প্রেমে থেকে মেঘলা আছে, ওদের মেঘলা প্রেম আছে। সেরা, ওরাই 1 নম্বর। হ্যাঁ। দেখছি কেমন ধরনের ওদের 1 নম্বর প্রেম। প্রেম দেখা আছে, প্রেম নামে কয় প্রকার। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। এই বাবু ভাই, আইন নিজের হাতে নেবে না। ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব। কি হয়? কি হুট? কি হুট? হুস কি হুস? ফুস কি হুস? এ কোথাকার মেয়ে বলো দিনি? আমি বোলের বাজারের মেয়ে। ভাষাবোধ জ্ঞান নি, না। বর্ণ পরিচয় বই কোনোদিন পড়েনি, দেখেনি। প্রশাসনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞান নি। দরকার নেই। হুর ফুট
ফাস ফুস এ কি ভাষা? এটা কোম্পানি ভাষা। এটা হলো হজবরল ভাষা। হজবরল ভাষা। তোদের মধ্যে যেন কিছু একটা গন্ডগোল হচ্ছে, আমি কিছু কোনো বুঝতে গন্ডগোল পারছি নেই। না। কোনো গন্ডগোল নেই। এই এই শালা টাকলি মাথা ফাটিয়ে দিলে সব বেরিয়ে যাবে। হলো যে কি জ্ঞানা কর এই যে আপন কর্ম ওমাইদা, বেবির হয়েছে যুগল। কষাবো আমি অনর গা। হলো যে কি জ্ঞানা কর বেবির হয়েছে যুগল। কষাবো আমি অনর গা। হলো যে কাকা শালা টাক ফাটিয়ে দেবো একদম। থামেন থামেন। এই শালা এই হ্যাঁ। তোর তো 3 মাথা হয়ে গেছে। হ্যাঁ। একটা কোচি মেয়ে নিয়ে এনজয় করছিস, ট্যালেন্ট আছে, ট্যালেন্ট আছে। তোর ট্যালেন্ট না হ্যাঁ। ফাটকে ঢুকিয়ে দেবো। শোনো অফিসার ব্যাপারটা আমার আর কোচি বলছি কার এ যে বিরাট হাহাকার। ও বাবা আমি এ কার কোচি বলতেছি? এ মেয়ে তো পেকে হাঁটি হয়ে গেছে রে। কি করি বোঝাই আমি কি কাজ? ও স্যার, আসল মালটা ছেড়ে এর নকলটা দরকার। এই আসল নকল কি বলছিস ঠিক করে বল। শোনো অফিসার ব্যাপারটা আমার কোচি বলছি কার এ যে বিরাট হাহাকার। কি করি বোঝাই আমি কি কাজ? আসল মালটা ছেড়ে এর নকলটা দরকার। লাজতে মরি তো ঘটনাটা কি? লাজতে মরি তো ঘটনাটা কি? রচনা করাই কিনে খেয়ে যাও। হলো যে এই কাকা চুপ শালা টাক ফাটিয়ে দেবো একদম। এই তোদের মধ্যে কিছু একটা গুলোছে, আমি ঠিক ধন্দটা বুঝতে পারছি না। বক্তব্যটা তুই পেশ কর তো, কি ব্যাপারটা? আমি হ্যাঁ তুই বল। এই যে তোমার বাঁ দিকে দাঁড়িয়ে আছে মহাপুরুষ। আচ্ছা আচ্ছা এই টাকলু। হ্যাঁ, না আমি কালু আচ্ছা কালু ওই নালালু আমার ছেলের শ্বশুর। মানে তোর বিয়াই। হ্যাঁ, আর এই ভদ্র মহিলা ভদ্র মহিলা কুদরুনি। কুদরুনি। হ্যাঁ, আচ্ছা উনি আমার সহধর্মিনী, উনি আমার গিন্নি, উনি আমার পত্নী, উনি আমার পরিবার, উনি আমার স্ত্রী, উনি আমার বউ, উনি আমার ননদ মা। তোর বউ আর তোর বিয়াই বাজাচ্ছে সানাই। কাল লাগে সানাই বাজছে, কাল লাগে সানাই। শালা মেয়ের ঘরে অশান্তি সৃষ্টি করে না, তোর টাক ফাটিয়ে দেবো। না ওকে মেরো না, ওকে মারলে আমার জ্বালা কর। আচ্ছা তোমার কেন জ্বালা করে বলো দিনি দেখি। ও স্যার মলম লাগাচ্ছে, আপনি একজন বিচক্ষণ মানুষ, ভালো করে বিচার করবেন। আচ্ছা। আচ্ছা স্যার, আমার যদি 5 কিলো চালের খিদে হয় হ্যাঁ। আর সেখানে যদি 250 চাল নিয়ে ঠেকায়, আমার কি হবে? কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি 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 বলো। এ বিচার আমি কেন, আমার বাবা 14 পুরুষ হলে এ বিচার করতে পারবে না। তোদের নিজেদের বিচার তোরা নিজেরা করে নে। হ্যাঁ, আমি জানি তুমি পারবে না। চুপ শালা চুপ। হ্যাঁ? তোর কথা বলতে লজ্জা করছে না? না। কেন এত টাকার ইনকাম করিস, একটু ভালো মন্দ কিনে খেতে পারি না? ওরে 5 কিলো খাসির মাংস কিনে খেতে পারিনি, 2 কিলো আউর কিনে খেতে পারিনি, 10 কেজি আপেল কিনে খেতে পারিনি, জানে। একটা হরলিক্সের বয়েল কিনে খেতে পারিনি। যার 5 কিলো চালের খিদে আর সেখানে যদি 250 চাল দেয়, তার কি পোষায়? এ বিচার আমি করতে পারবনি, তোরা নিজেরা করে নে। একা কে জিতে যা বলে যা আমি চুপ চুপ শালা চুপ। মেয়ের ঘরে অশান্তি সৃষ্টি করছি, তোর লজ্জা করছে না? ওরে তোর মতো লোকের বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো, না, অনেক ভালো। বেশি কাজ করে না। ফুস। আচ্ছা এসব মেয়েদের জ্ঞান কাণ্ড কবে ফিরবে বলো দিনি? এত এত নির্লজ্জ এই প্রথম আমি দেখলাম। বিয়ের সঙ্গে কীর্তি করার পর আবার আমার পিছনে ছুটে যাচ্ছে। তোমার মতো মেয়ে গলায় দড়ি দিয়ে মোরা অনেক ভালো। আই তুমি যাও তো। জানে না, যাও তো। যখন জন্মায় তখন লজ্জা ছিল নি, লজ্জা চলে গেছিল। দেখো ভাই, তোমরা তোমাদের পথ বেছে নিয়েছো, আমি আমার পথ বেছে নিয়েছি, মাঝখানে কোনো বাধা থাকলো না। তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো থাকতে চাই। চলে এসো ডালে। কার সাথে লেগেছে জানি কালু কালু আমার নাম শুনলে না ভাগে হরিণী একই ঘাটে জল খায়। আমি যদি মনে করি না তোর জীবনটা আমি পথে ঘাটে খালাস করে দিতে পারি। বাহ ভাই বাহ, কি সুন্দর তোমার অভিনব অভিনয়। আচ্ছা ভাই, বর্তমান জগৎটা প্রেম ভালোবাসার জগৎ। তোমার মেয়ে আমার ছেলের সঙ্গে প্রেম করেছে, আমার ছেলে তোমার মেয়ের সঙ্গে প্রেম করেছে। তোমার মন চায় তুমি বিয়ে দেবে, মন যদি না চায় তুমি বিয়ে দেবে না। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, সম্পত্তি আছে, গায়ে ক্ষমতা আছে। তুমি ক্ষমতা চাইলে কি করবে? কেস করবে। কেস করলে কি হবে? আমার ছেলেকে 3 বছরের জন্য জেল হবে, তোমার মেয়েটা 6 মাসের জন্য হোমে ভর্তি হবে। বিনিময়ে তুমি কি পাবে? এই মেয়েটার জন্য সুখ ফিরিয়ে দিতে পারবে, শান্তি ফিরিয়ে দিতে পারবে। পারবে না ভাই? তুমি প্রতিশোধ না চিন্তা না করে প্রতিরোধ করার চিন্তা করো। তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো, এই সমাজটাও ভালো থাকবো। দেখো দাদা, আবেগ আমি যা ভুল কাজ করেছি
তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার দু চোখ যত টাকায় তত চলে যাবো। কোনদিন তোমাদের বাড়িতে এসে মেয়ে বলে দাবি করবো দাদা, কোনদিন তোমাদের বাড়িতে এসে মেয়ে বলে দাবি করবো না দাদা, কোনদিন দাবি করবো না। না বাবা না, তুমি যেও না, তুমি আমার একটা কথা শুনে যাও। মরে যাই। কি নাকা বাবা, তুমি যেও না। ছি 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 ছি, তোমার লজ্জা হয় না? বৌমা মানে মেয়ের সমান, মেয়ের সঙ্গে প্রেম করছো, তোমার কি একটু বিবেকে বাঁধলো না? এই সাবিত্রী, তোমার স্বভাব চরিত্র খারাপ বলে তুমি সবাইকে তাই ভাবো না? তুমি নামতে নামতে এতটাই নিচে নেমে গেছো, তুমি উঁচু নিচুর পার্থক্যটাই বোঝো। তুমি এতটাই অন্ধকারে বিলীন হয়ে গেছো, আলোটাও দেখতে পাচ্ছ না। বউ মানে মেয়ের সমান, তোমার জ্ঞান না থাকলেও আমার অবশ্য জ্ঞান আছে। তুমি যে অন্ধকারে বিলীন হয়ে গেছো, এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরিয়ে আনার জন্য আমি আর বৌমাটা নাটক করে এসেছিলাম। আর তুমি ঠিকই বলেছো, আমি ভীরু, আমি কাপুরু, আমি নির্লজ্জ, আমি বেহায়া। হ্যাঁ, আমি পারিনি 5 স্টার হোটেল নিয়ে যেতে, আমার দামি গাড়ি চড়াতে। ছোট একটা হৃদয় ছিল, আমি তুমি বারবার অপমান করার পরেও আমি তোমাকে মেনে নিয়েছি। তুমি বারবার পরিত্যাগ করার পরেও তুমি কাছে ফিরিয়ে নিয়েছো। আমি শুধু তোমাকে ভালোবাসি বলে। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু কি বলো তো, সরকার তো আইন একটা চালু করে দিয়েছে, মেয়েদের হাতে স্বাধীনতা তুলে দিয়েছে, চালু করেছে পরকীয়া প্রেম। তাই সেই পরকীয়া প্রেমে জড়িয়ে আমি যে মস্ত বড় ভুল করেছি। তাই পারলে তুমি আমাকে একটিবারের জন্য ক্ষমা করে দাও, আমাকে আর একটিবারের সুযোগ দাও, আবার তোমাকে নতুন করে ভালোবাসা। জানি আমি ভালো, তুমি বাসনি আমার, তবু ভালোবেসে গেলাম শান্তি গো তোমার। জানি আমি ভালো, তুমি বাসনি আমার, তবু ভালোবেসে গেলাম সাথী গো তোমার। বেঈমান প্রিয়া তুমি, বেঈমান প্রিয়া তুমি, আজি বুঝিলাম। তুমি তবুও তোমার স্মৃতি বুকে রাখিলাম, তবুও তোমার স্মৃতি বুকে রাখিলাম। তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে ছবি হারালাম। তুমি তবুও তোমার স্মৃতি বুকে রাখিলাম আমি, তবুও তোমার স্মৃতি বুকে রাখিলাম আমি, তবুও তোমার স্মৃতি।